তীব্র পানির সংকটে ভারতের মহারাষ্ট্রের জেলা নাসিক। নারীরা এক কলসি পানির জন্য প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে কূপ এবং পুকুর থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। তারপরও মেলে না স্বচ্ছ পানি, ময়লা, দূষিত আর শ্যাওলা পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুরা। গরমেও শুকিয়ে গেছে কুয়ো, সংরক্ষণে নেই বিশুদ্ধ পানীয়। এক কলস পানির জন্য কত চেষ্টা। তীব্র পানির সংকট এখন নিয়তি মহারাষ্ট্রের নাসিক জেলার বাসিন্দাদের। প্রচণ্ড গরমে চৌচির মাটি এলাকাবাসীর নিত্যদিনের জীবন সংগ্রামের প্রতীক হয়ে মুখ উঁচিয়ে জানান দিচ্ছে অর্ধ শুকনো কূপটি। এক কলসি পানির জন্য প্রতিদিন পাড়ি দিতে হয় 2 কিলোমিটার পথ। সেখান থেকে যা মিলছে তাতেও স্বচ্ছ শ্যাওলা, ছত্রাকের ছড়াছড়ি। এসব পানি পান করেই উল্টো ভুগতে হয় নানা রোগে। আমরা প্রতিদিন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ পথ হেঁটে পানি নিয়ে আসি, এত বছরেও সমস্যার কোনো সমাধান হয়নি। গ্রামে প্রায় প্রতিটি পরিবার একই দুর্ভোগের শিকার। এটা ফুটিয়ে কাজ হয় না, পানি খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমরা পানি সংগ্রহ করব না সন্তানদের হাসপাতালে নিব? পানি সংগ্রহে ব্যস্ত থাকায় গত 2-3 মাসে কোনো উপার্জন করতে পারিনি। ভারতে গ্রীষ্মের আগমনে তাপমাত্রা বাড়তেই দেখা দেয় পানির সংকট। বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে গ্রীষ্মকাল এখানে দীর্ঘ এবং প্রচণ্ড উত্তপ্ত হয়। ফলে প্রতি বছর এমন দুরবস্থা নতুন কিছু নয়, কিন্তু দীর্ঘমেয়াদে কোনো স্থায়ী সমাধানের অভাবে সমস্যাটি আরও প্রকট হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই জলব্যবস্থা ও সরকারিভাবে ত্রাণ কার্যক্রম ছাড়া এই সংকট থেকে মুক্তির পথ নেই। সামান্তা মিজান, নিউজ 24।